যে নদী ভাঙনের একটা ভয়াবহ পরিস্থিতি বছরের পর বছর ধরে চলছে এবং সরকার যে উদাসীনভাবে রয়েছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই যে উদাসীনভাবে রয়েছে, সেই উদাসীনতার যে মানুষের মনের মধ্যে ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুধু আমাদের মধ্যে নয়, জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যে গত 7 তারিখে ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছিল। আমরা ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি থানা অতিক্রম করে আমরা জঙ্গিপুরে এসে পৌঁছেছি। আমরা এখন এই জঙ্গিপুর যে বাস স্ট্যান্ড রয়েছে তারই কাছাকাছি জায়গায় অবস্থান করছি। এখান থেকে আজকে আমাদের এই যাত্রা শুরু হবে। আমরা এরপর রঘুনাথগঞ্জ যে থানা অ্যাসেম্বলি আমরা সেটা অতিক্রম করব, তারপর আমরা লালগোলা থানা অতিক্রম করে আমাদের আগামী 14 তারিখ সেটা শেষ হবে। গর্জন সমাবেশের আয়োজন করা হয়েছে লালগোলা এমএন একাডেমি ময়দানে, সেখানে আমাদের এটা পরিসমাপ্তি ঘটবে। এই যে মুর্শিদাবাদ জেলা জুড়ে ঐতিহাসিক যে পদযাত্রা, মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কেমন সমর্থন পাওয়া? আমরা এক কথায় বলতে গেলে অভূতপূর্ব আমরা সমর্থন পাচ্ছি। মানুষের মনের মধ্যে যে ক্ষোভ লুকিয়ে ছিল, মানুষ আন্তরিকভাবে যেটা চাইছিল যে নদী ভাঙনের একটা ভয়াবহ পরিস্থিতি বছরের পর বছর ধরে চলছে এবং সরকার যে উদাসীনভাবে রয়েছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই যে উদাসীনভাবে রয়েছে, সেই উদাসীনতার যে মানুষের মনের মধ্যে ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুধু আমাদের মধ্যে নয়, জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য যে রাস্তা দিয়ে আমরা অতিক্রম করে আসছি, সেই রাস্তার জনগণ আমাদেরকে অভূতপূর্বভাবে সমর্থন করছে, স্বাগত জানাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা গেল পাথরের পরিবর্তে বালির বস্তা। আপনার ভাঙন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, কি দেখলেন নতুন নদীর ধারে? হ্যাঁ, আমরা ফারাক্কা থেকে আস্তে আস্তে বিশেষ করে শমশেরগঞ্জ এবং সুতিতে যখন আমরা ঢুকেছি, তখন নদীর ধার দিয়ে আমরা এসেছি এবং নদীর ধারে দেখলাম সেখানে বালির বস্তা ভর্তি করে রাখা আছে। এই যে বালির বস্তা, এটা হচ্ছে দুর্নীতির আখড়া। নেতারা তাদের পকেটে যাতে টাকাগুলোকে ভরতে পারে তার জন্য বালির বস্তার ব্যবস্থা তারা করেছে, যাতে 100টা বালির বস্তাতে যদি একটা শূন্য লাগিয়ে দেয়, 1000 বালির বস্তা হয়ে যাবে, হাজার হাজার টাকা নেতাদের পকেটে ঢুকবে। এই যে তাদের দুর্নীতি। এবং আমরা জানি যে বালির বস্তা দিয়ে নদীর ভাঙন প্রতিরোধ করা হয় না, বাঁশ দিয়ে নদীর ভাঙন প্রতিরোধ হয় না, তার জন্য কংক্রিটের বাঁধ দিতে হবে। আমরা সেই দাবি তুলে স্থায়ী ভাঙনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের দাবি তুলে আসছি। যার ফলে ওই যে বালির বস্তা, এটা আমরা চোখের সামনে আবার এখনও দেখে আসছি, আগেও দেখেছি। এই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, লড়াই। 1965 সালে যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, সেই সময় বলা হয়েছিল যে ফারাক্কা টু জলঙ্গি মাস্টার প্ল্যানিং করতে হবে। আমরা কিন্তু দেখতে পাই যখন বিধানসভা নির্বাচন আসে বা লোকসভা নির্বাচন আসে, সেই সময় বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে মাস্টার প্ল্যানিং হবে, কিন্তু আদৌ তো হচ্ছে না। কি বলবেন? এটা তখন যারা বৈজ্ঞানিক ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, যারা সেদিন তারা বলেছিলেন যে ফারাক্কা বাঁধ যে তৈরি করা হচ্ছে, এর ফলে সমস্যা বাড়বে, ভাঙন বাড়বে, তখন তাদের মুখটাকে থামিয়ে দেওয়ার জন্য, লোককে বোকা বানাবার জন্য বলেছিল যে আমরা ফারাক্কা থেকে সেই জলঙ্গি পর্যন্ত নদীর পাড়গুলোকে ভালো করে বাঁধিয়ে দেবো, ভাঙন হবে না। কিন্তু এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারা রাজনীতি করতে চায়, তারা ক্ষমতা দখল করতে চায়। সেই জন্য বলেছিল, যার ফলে আজ পর্যন্ত দেখেছি আমরা ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত কোনো ধরনের তাদের সত্যিকারের যে প্রোটেকশন সেটা হয়নি। তারা বাঁধ দিয়েছে, পাথর দিয়েছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যে টাকাগুলো হচ্ছে জনগণের টাকা। এই জনগণের টাকা নিয়ে নেতারা তারা ভোটে নির্বাচনে ব্যবহার করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে। এটাই হচ্ছে তাদের রাজনীতি।